মেদিনীপুর জেলার মানুষ গদ্দার। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তালা লাগিয়ে দিল বিজেপি। চলল টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। এর মধ্যেই একটি প্রচার সভা মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে গিয়ে পূর্ব মেদিনীপুর জেলা প্রসঙ্গে একটি মন্তব্য করেন মুখ্যমন্ত্রী, যেখানে তাকে বলতে শোনা যায় মেদিনীপুর জেলার মানুষ গদ্দার। সেই মন্তব্যের প্রতিবাদে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিরুলিয়া বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকরা তালা লাগিয়ে দেন এবং তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। তৃণমূল কংগ্রেসের গেটের সামনে বিজেপির পতাকাও লাগিয়ে দেন বিজেপি কর্মীরা। পরে নন্দীগ্রামের বিরুলিয়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকেরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন? গত ১৩ই এপ্রিল ২০২৪ জলপাইগুড়িতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ব্যাঙ্গালোরের রামেশ্বরম ক্যাফেতে ব্লাস্ট এবং অভিযুক্তদের এ রাজ্য থেকেই ধরা পড়া নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে বসেন, ব্যাঙ্গালোরে একটা ঘটনা ঘটল, ওদের একটা ফোড়ে আছে, ফোড়েটা বলল বাংলা নিরাপদ নয়, বাড়ি কর্ণাটকে, ২ ঘন্টার জন্য মেদিনীপুরের কাঁথিতে ছিল, গদ্দারদের জায়গায়। আমাদের পুলিশ ২ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে। মনে রাখবেন, এটা বাংলা সব থেকে নিরাপদ জায়গা। আর এতেই বিতর্কের সূত্রপাত। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। মিথ্যেবাদীর দল আর বাংলাকে বদনাম করার দল। ব্যাঙ্গালোরে একটা ঘটনা ঘটলো আর ওদের একটা ফোড়ে আছে, ফোড়ে সারাক্ষণ ফোড়ং কাটে। ফোড়েটা বলে দিল বেঙ্গল ইজ নট দ্য সেফেস্ট প্লেস। ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট। দ্বিতীয়ত, ওর বাড়ি কোথায়? কর্ণাটকায়। ২ ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল, গদ্দারদের জায়গায়। আমাদের পুলিশ ২ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে। এটা হচ্ছে বেঙ্গল। মনে রাখবেন, সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া। আর এর জেরেই বিক্ষোভ দানা বেঁধেছে নন্দীগ্রাম এবং বিস্তীর্ণ এলাকায়। বিক্ষোভকারী বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য, মেদিনীপুর বিপ্লবের মাটি, স্বাধীনতা সংগ্রামীদের জায়গা। এই জায়গা অর্থাৎ এই জেলাকে নিয়ে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটা অত্যন্ত নিন্দনীয়। তাদের আরও অভিযোগ, আমাদের অর্থাৎ মেদিনীপুর জেলার নাম শুনলেই গোটা ভারতবর্ষ শ্রদ্ধা করে। এই জেলা বিপ্লবের মুখ, প্রতিবাদের মুখ। সেই জেলাকেই মুখ্যমন্ত্রী বলেছেন গদ্দারদের জায়গা। এই নিয়ে ক্ষিপ্ত স্থানীয় বিজেপির নেতাদের বক্তব্য, তৃণমূলের কার্যালয়ে তালা লাগিয়েছি, পরে ওদের অর্থাৎ তৃণমূলের সমস্ত রকম কার্যকলাপ বন্ধ করব। প্রলয় পাল স্থানীয় বিজেপি নেতা, তার বক্তব্য কি শুনুন। মেদিনীপুরের মাটি, বিপ্লবের মাটি, সতীশ সামন্তের মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি। এখানে বিপ্লব জন্ম হয় আর মুখ্যমন্ত্রী প্রকাশ্য সবাই বলছে মেদিনীপুরে গদ্দারের জায়গা। উনাকে বোঝাবো গদ্দার কাকে বলে, এবার লোকসভায় বোঝাবো উনাকে। উনি গোটা আমাদের নাম শুনলে আর সমগ্র ভারতবর্ষ শ্রদ্ধা করে মেদিনীপুরের নাম শুনলে, যে এখানটায় প্রতিবাদী মুখ, এখানে বিপ্লবের মুখ। আর উনি ভরা জনসভায় বলছে মেদিনীপুর গদ্দারের জায়গা। আজকের পার্টি অফিসে তালা লাগিয়েছি, ওদের সমস্ত রকম কাজকর্ম। এখানটায় কোনো ২ নম্বরই চিটিংবাজি, চোর ছ্যাঁচড়দের জায়গা হবে না। এটা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা দায়িত্ব নিয়ে বলছি। আজকে তালাটা লাগিয়ে দিয়ে গেলাম। ওদের কাজকর্ম যদি কোনো রকম রাজনৈতিক কাজকর্ম হয়, গদ্দার কাকে বলে সেদিন কিন্তু আমরা হাড়ে হাড়ে বোঝাবো মমতা ব্যানার্জি এবং তার চোরগুলা। গোটা ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তার অভিযোগ, গোটা ঘটনাটি শুভেন্দু অধিকারীর প্ররোচনায় ঘটেছে। তার প্রশ্ন, শুভেন্দুবাবু গণতন্ত্র বলে চিৎকার করেন, এটা কি গণতন্ত্র? এটা তৃণমূল করা শুরু করলে বিজেপির একটাও পার্টি অফিস থাকবে না। আমি নিজে শান্তির পক্ষে। শুনুন দেবাংশুর বক্তব্য। বিজেপির প্রায় একটা ৩০-৩৫ জনের টিম, যদিও বেশি লোক আনার মুরত তাদের নেই, ওই ৩০-৩৫ জনের একটা টিম। তার মধ্যে বিজেপির কিছু নেতা ছিলেন, ওই প্রলয় পাল এই নামের কিছু নেতা, তারা সম্ভবত তাদের নেতৃত্বে এবং শুভেন্দু অধিকারীর উস্কানিতে এই সমস্ত নেতারা এসে তৃণমূলের পার্টি অফিসের সামনে কুশপুত্তলিকা দাহ করেন। এই অবধি ঠিক ছিল, কুশপুত্তলিকা যে কেউ যেখানে খুশি দাহ করতে পারেন।
কিন্তু সেইখান থেকে তারা তৃণমূলের পার্টি অফিসে বিজেপির ঝান্ডা লাগিয়ে দেন এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভেতর দিয়ে তারা তালা লাগিয়ে দিয়েছেন। এই যে ঘটনা, এই ঘটনার আমরা তারপরে এখানে এসে আমরা আজকে তৃণমূল কংগ্রেসের সেই পার্টি অফিস তার তালা ভাঙি এবং বিজেপির যে পতাকা সেই পতাকা সেখান থেকে আমরা খুলে দিই। আপনারা সেই ঘটনা ইতিমধ্যেই দেখেছেন। আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের আওতায় এখন পুলিশ প্রশাসন, এখনও তো সকাল 10:30টার পর থেকে প্রায় 4:30 হয়ে গেল, প্রশাসন কি করছেন? একটা ঘটনা ঘটার পর তাদের মৌখিকভাবেও তো তাদের কাছে ইনফরমেশন গেছে। আমরা অফিসিয়াল কমপ্লেন করতে যাচ্ছি, এ কথা ঠিক। শুভেন্দুবাবু দিনরাত গণতন্ত্র গণতন্ত্র করে হেদিয়ে মরেন, দিনরাত চিৎকার করেন গণতন্ত্র করে। এটা কি গণতন্ত্র? একটা রাজনৈতিক দলের পার্টি অফিস, সেই পার্টি অফিসে তারা তালা লাগাবেন, সেই পার্টি অফিসে তাদের পতাকা লাগিয়ে দেবেন। এই জিনিস যদি তৃণমূল কংগ্রেস করা শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায়, তাহলে ভারতীয় জনতা পার্টির একটা ওই কলকাতার মুরলীধর লেন বাদ দিয়ে আর একটা পার্টি অফিস গোটা পশ্চিমবঙ্গে থাকবে? আমরা কিন্তু সেই পলিসিতে বিশ্বাস করি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শান্তির কথা বলেছেন, রবীন্দ্রসঙ্গীতের কথা বলেছেন। ব্যক্তিগতভাবে আমি দেবাংশু, আমি সবসময় শান্তিপূর্ণ নির্বাচন, শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে। মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যের পরই জেলা জুড়ে বিক্ষোভ শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। নন্দীগ্রামে বিক্ষোভের ঘটনা তারই জলজ্যান্ত উদাহরণ। তবে মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য গদ্দারদের জায়গা, এর পরেই কিন্তু এটা ক্ষোভ দানা বেঁধেছে। আপনাদের এটা স্মরণে রয়েছে কারণ মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন সভা থেকে শুভেন্দু অধিকারীর নাম না করে তাকে গদ্দার বলে আখ্যা দিয়ে থাকেন। তার কারণ যেহেতু তিনি তৃণমূল ছেড়ে চলে গিয়েছেন বিজেপিতে, এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেন্দু অধিকারীর নাম তোলেন না, কিন্তু গদ্দার বলে কটাক্ষ করেন তাকে। বিভিন্ন সময় তিনি গদ্দার বলে তাকে খোঁচা দেন। এবারে এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টানতে গিয়ে তিনি গদ্দারদের জায়গা বলে বসেন, আর এর জেরেই বিক্ষোভ দানা বেঁধেছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা স্বাভাবিকভাবে তারা এই বিষয়টিকে কেন্দ্র করে তারা পথে নেমেছে। তারা তৃণমূল কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে দিন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেলটি।